আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটা হলো আজকে আমার চ্যানেলের 1 বছর কমপ্লিট হলো। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি এই চ্যানেলটা শুরু করি। আসলে কোনোদিন ইচ্ছে ছিল না বা পরিকল্পনাও ছিল না কোনোদিন ইউটিউব চ্যানেল খুলব। যাই হোক, ইউটিউব আমাদের গৃহবধূদের জন্য একটা বিশাল বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে আমরা গৃহবধূরা কিন্তু আমাদের ভিডিও দিয়ে, নিত্যদিনের কাজকর্ম দিয়ে, তো আমরা কিছুটা হলেও ইনকাম করতে পারি। আবার অনেক অনেক ইউটিউবার আছে যারা এতটা উন্নতি করে ফেলেছে যে মাসে প্রচুর টাকা ইনকাম করে। কিন্তু আমি যেহেতু রেগুলার ভিডিও দিতাম না, তাই আমার কিন্তু মাত্র 711টা সাবস্ক্রাইবার হয়েছে। আর এই সাবস্ক্রাইবার নিয়ে আমি খুব খুশি। প্রত্যেক দিন একটা দুটো করে সাবস্ক্রাইবার বেড়েছে, তো সেইটা না মনটা খুব আনন্দ করে। আসলে আমার আশাটা খুব ছোট, মানে আমি খুব বিশাল বড় আশা করি না, কারণ বিশাল বড় আশা না কোনোদিন পূর্ণ হয় না। আর যদিও বা পূর্ণ হয় সেটা অনেক সময় সাপেক্ষ, ততদিন হয়তো ধৈর্য নাও থাকতে পারে। তাই ছোট ছোট খুশিতেই আমি খুশি। রোজ যখন দেখতাম যে একটা দুটো করে সাবস্ক্রাইবার পাচ্ছে, তখন কিন্তু মন খুশিতে ভরে যেত। আর যাই হোক, এখন কিন্তু আমি যে 711 জনের সাবস্ক্রাইবের ভালোবাসা পাই, তারা যে আমার ভিডিও দেখতে ভালোবাসে, তার জন্য আমি খুব খুশি। আর আমি তো গৃহবধূ, সেটা এতদিনে তোমরা সবাই জেনে গেছো। কারণ আমি না, মানে রাস্তায় বেরিয়ে কাজ করতে পারি না। মানে রাস্তায় বেরোলেই আমি খুব নার্ভাস হয়ে যাই। তার জন্য আমি ঘরেই সারাদিন থাকি। আর ঘরে থাকতে থাকতে না, মানে আর ভালো লাগতো না, মনে হতো যে নিজের জন্য কিছু করি। এর জন্য একদিন আমি ইউটিউবে সার্চ করলাম যে গৃহবধূরা কি কি করতে পারে। তো সেখানে ছিল যে টিউশনি করতে পারে, 2 নম্বর সেলাই করতে পারে, 3 নম্বর পার্লারে কাজ শিখে কাজ করতে পারে, আর 4 নম্বর ছিল ইউটিউবার হতে পারে। ঘরে নিত্যদিনের কাজকর্ম বা নিজের কোনো অভিজ্ঞতা শেয়ার করে তুমি ইউটিউব চ্যানেলে যদি তোমার ভিডিও দাও, তাহলে সেখান থেকে আর্ন করতে পারবে। তো আমার তো মানে আর্ন করার সেরকম পরিকল্পনা ছিল না, কারণ দেখুন, টাকা পয়সা ইনকাম হলে সবারই ভালো লাগে, কিন্তু তার জন্য যোগ্যতা লাগে। আর আমার কিন্তু সেই যোগ্যতাটা ছিল না, সেটা আমিও জানি। কারণ আমি ক্যামেরা যখন অন করতাম, কথা বলতে পারতাম না ঠিক করে, মানে প্রেজেন্টেশন করতে পারতাম না, আমার ক্যামেরা ভালো ছিল না। তো সেই সুবাদে আমি জানি আমি এখানে মানে দাঁড়াতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আমি কিন্তু আমার ভিডিওটা দিলে যে আমার একটা করে ভিউ বাড়ছে, একটা করে সাবস্ক্রাইবার বাড়ছে, সেটাকে আমি খুব এনজয় করি। আর এনজয় করি বলে ভিডিওটা দিই। আর আবার এই দিকেও হয়, ধরো এত কষ্ট করে আমি ভিডিও তুলে এডিট করে ভিডিওটা ছাড়লাম, কিন্তু ভিউ হচ্ছে না, তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। আর মনটা মানে ভালো লাগে না, তখন কিন্তু কেউ না কেউ পাশে এসে দাঁড়ানোর দরকার। আর সেই কাজটাই করেছে আমার যা। মানে যখনই আমি ধরো 1-2 মাস ভিডিও দিই না, তখনই ও আমাকে মেসেজ করে, কি বৌদি তুমি আমাকে ভিডিও দাওনি কেন? আমি জানি কেউ না দেখুক, ও দেখবে, তার জন্য আমি ওর জন্য ভিডিও বানাই। আর ও সেটাকে খুব ভালোবাসে আর দেখে। আর আরেকজন আমার ভিডিও দেখতে ভালোবাসে, সেটা আমার মেয়ে মিঠি। আজকে মিঠির জন্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। ও আসার পর আমি ঘরে একদম মানে ঘরবন্দি হয়ে যায়, যেটা আমার যেহেতু সিজার হয়েছিল, তো প্রথম তো 3-4 মাস কোথাও বেরোতে পারতাম না, তার জন্য সারাদিন ঘরেই থাকতাম। আর ঘরে বসে বসে না, মানে কি করব, তখন মনে হতো নিজের জন্য একটা কিছু করি।
তো আমি ওয়ার্ক ফ্রম হোমের জন্য অনেক জায়গায় ফোন করি, তো সেখান থেকে জানালো অন্তত সপ্তাহে 2 দিন ওখানে গিয়ে কাজ করতে হবে। তো আমার পক্ষে তখন মিঠি সবে 1-2 মাস, তখন তো আমার পক্ষে ওখানে গিয়ে কাজ করা সম্ভব না। তার জন্য আমি ঠিক করলাম যে ঠিক আছে, কিছু যখন করতেই হবে তাহলে আমি ইউটিউব চ্যানেল খুলবো। কিন্তু ভেবে রেখেছি, ভেবে রাখার পরে সেটা আর মানে সফলতা যে কবে করব সেটাও আর ভাবিনি। তো একদিন বিপত্তারিণী মন্দিরে গেলাম, সেটা হচ্ছে আমার মেয়ের মিঠির মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো ওখানে গিয়ে না কি মনে হলো, আমি যে আজকে যে আমি ভিডিওগুলো তুললাম, মায়ের পুজো দিলাম, মায়ের সামনে আমার মেয়ে মিঠি মুখে প্রসাদ হলো, তো সেটা যদি আমি সবাইকে শেয়ার করি কেমন হয়। আর সেই ভিডিওটাই কিন্তু আমি প্রথম আমার চ্যানেলে শেয়ার করি। শেয়ার করার পরে কিন্তু মানে ভালোই আমার ভিউ হয়েছিল, মানে 100-র নিচে, কিন্তু সেটাই প্রথম ভিউ, যে কটাই হয় সে কটাই আনন্দ। হ্যাঁ, ভালো হয়েছিল। তারপরে এখানে জানতে পারলাম, ভিডিও দিতে দিতে কাজ করতে করতে জানতে পারলাম যে এইটা কিন্তু একটা অফিসের মতো। তুমি যতই কাজ করো এখানে কিন্তু একটা ডিসিপ্লিনের খুব প্রয়োজন। ডিসিপ্লিন ছাড়া কোনো ইউটিউবার দাঁড়াতে পারবে না। 1 নম্বর হচ্ছে টাইম টেবিল মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। কারণ মানে আমার এই 1 বছর যে আমি ভিডিওগুলো দিয়েছি, তাতে হয়তো আমি কোনো সাকসেস পাইনি, কিন্তু কোনো আর্ন করিনি, কিন্তু আমি অনেক অনেক অভিজ্ঞতা মানে অর্জন করেছি। তো আমার কয়েকটা অভিজ্ঞতা এটা হয়েছে যে আমি না, মিঠি যখন প্রথম মানে নাচতে শিখেছে, তো ওকে কিছু গানের সাথে ইউটিউবে শর্টগুলো হতো না, নাচ করাতাম। তো যেই নাচগুলো ওর যে গানগুলো ওর পক্ষে পারফেক্ট না, সেই গানগুলো কিন্তু তোমার কমেন্ট হচ্ছে ডিসেবল হয়ে যেত। মানে এর থেকেই বুঝতাম যে আমি আমার মেয়ের জন্য যে গানটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে পারফেক্ট না। তো এই করে করে না অনেক কিছু শিখেছি। তারপরে আমার কথা বলার ধরন চেঞ্জ করেছি, পোশাক পরিচ্ছদ চেঞ্জ করেছি, আর ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করেছি। ভিডিওর কোয়ালিটি হলো আমি যে প্রথম ফোনে যে আমি ক্যামেরা করতাম, মানে না, মানে তুমি যখন কোনো কিছু শুরু করতে যাবে কিন্তু অনেক বাধা পেরিয়ে তোমাকে এগোতে হবে। তো কমাস পরেই কিন্তু আমার ফোনটা হাত থেকে পড়ে ক্যামেরা খারাপ হয়ে গেল। ফলে ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি আর কোনো ভিডিও তুলতেও পারতাম না, আর শেয়ারও করতে পারতাম না। এই কারণে আমার চ্যানেলটা কিন্তু অনেক দিন বন্ধ ছিল। তারপরে কিন্তু আমার নতুন ফোন কিনলাম। যাই হোক, একটা খারাপের পর তো একটা ভালো আসে। তো ইউটিউবের উদ্যোগেই আমার হচ্ছে একটা নতুন দামি ফোন হয়েছে। আর আমি যদি ইউটিউব চ্যানেলে না আসতাম তাহলে কিন্তু আমি হয়তো ফোনটা কেনার কথা ভাবতামও না। যাই হোক, এই করে আমাদের নিত্যদিনের যে আমি কাজগুলো শেয়ার করি, সেই শেয়ার করতে করতে না আমার ঘরটা মানে গোছানোও হয়ে যায়। ধরো হচ্ছে কোন দিন ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, কি কিচেন পরিষ্কার করা, এইসব ভিডিও তো আমাদের তো আর বাইরে সেরকম কন্টেন্ট নেই, যা আছে ঘরের মধ্যেই। আর ঘরটা যত পরিষ্কার থাকবে তত কিন্তু ঘরে টাকা আসে। হ্যাঁ, আর ঘর যত নোংরা থাকে টাকা আসতে চায় না, যেটুকুনিও আসে সেটুকুনিও খরচা হয়ে যায়। তার জন্য ঘর পরিষ্কার করা, নিজের হচ্ছে আগে যেরকম মানে অনেক পুরনো পুরনো জামা কাপড় বাড়িতে পরতাম, কোথাও বেরোচ্ছি না, ঘরে কেউ আসছে না, যাই হোক যেটা আছে সেটা পরে ফেললাম। কিন্তু এখন যেহেতু একটা ভিডিও দিই, একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, তো নিজের পোশাক পরিচ্ছদটাও মানে মেনটেন করতে হয়। আর যেটা হচ্ছে আমরা বাড়িতে থাকি না, তারা হচ্ছে কিন্তু সাজগোজ একদম করি না। কবে 9 মাসের 6 মাসে একটা বিয়ে বাড়ি পড়লো কি ঘুরতে গেলাম, তখনই সাজি। কিন্তু যারা কিন্তু অফিসে যায় বা কোনো একটা কাজের সাথে বাইরে চাকরির সাথে যুক্ত, তারা কিন্তু রেগুলার একটা ভালো ড্রেস পরে আর নিজেকে কিন্তু সাজিয়ে রাখে। তো এই জিনিসটা আমি ইউটিউবে আসার পরে মেনটেন করি। রোজ বিকেলে কিন্তু
একটু সাজগোজ করি, আগে যেটা করতাম না। তো এইটা ভালো লাগে, নিজেকে দেখতে ভালো লাগে। তো মানে ইউটিউব চ্যানেলটা না আমাকে, জানি না আমি কবে কিছু আর্ন করতে পারবো, সেটা পরের কথা, কিন্তু এত আমাকে আনন্দ দিয়েছে, এত খুশি দিয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই যে যে ইউটিউবে চ্যানেল খুলেছো, ধরো হয়তো সাকসেস আসেনি, কিন্তু কাজটাকে এনজয় করে করো, দেখবে সাকসেস একদম আসবেই। আর অনেক ইউটিউবার দেখছি যে তারা হয়তো 3 বছর 4 বছর আগে চ্যানেল খুলেছে, তারপরে কিন্তু সাকসেস এসছে। আমার কিন্তু এই 711টা যে সাবস্ক্রাইবার এসছে, সেটা কিন্তু একটা দুটো করে দিনে সাবস্ক্রাইবার বেড়েছে, বা কোনো দিন 5টা বেড়েছে। তো এই করে করে কিন্তু 711টায় এসছে। তাই আমি যদি কাজটাকে একটু মন দিয়ে করি, একটু প্রফেশনালি করি, তাহলে আমি জানি যে ইউটিউব অ্যালগোরিদম আমার চ্যানেলটাকে সফলতা করবে। সে যাই হোক, এখন হচ্ছে ইউটিউবে চ্যানেলে সাকসেস পাওয়ার হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে নিজের কন্টেন্ট ভালো করতে হবে, পিকচার কোয়ালিটি ভালো করতে হবে, আর নিজের প্রেজেন্টেশনটা ভালো করতে হবে। তো এখন 1 বছর আমি একটু গাফিলতি করেই ভিডিওগুলো দিয়েছি, সেরকম প্রফেশনালি দিতে পারিনি, কারণ কাজটা তো শিখতে তো সময় লাগে। কারণ যে কোনো প্রফেশনের, তুমি সেলাই শেখো কি মেকআপ শেখো, সেটা মানে 1 বছর সময় লাগে। সেরকম আমি ইউটিউবটাও 1 বছর ধরে শিখলাম, আর অনেকটাই শিখলাম, অনেকটা নিজেকে পরিবর্তন করেছি। আর সব থেকে বড় কথা কি, নিজের মনটা খুব ভালো হয়েছে। মানে আগে যেরকম ঘরের এই এক মানে কাজ করতে করতে না, মানে আর ভালো লাগতো না, কিন্তু এটা একটা নতুন প্রফেশন, মানে নতুন, মানে মনে হয় যে আমি একটু একটু করে সাকসেস পাচ্ছি। তো সেটাই খুব ভালো লাগে। আর অনেক নতুন বন্ধু হয়েছে, তারা অনেক ভালো ভালো কমেন্ট দেয়, সেইগুলো পড়ি, সেইগুলো অনেকটা রিপ্লাই দিই, আবার অনেককে রিপ্লাই দিই না, কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি যে আমার মেয়ে মিঠিকে এত ভালোবাসা দিয়েছে। তো আমরাও চাইবো যে প্রত্যেকের চ্যানেল খুব ভালো হোক, খুব উন্নতি করুন, কারণ সবাই খুব পরিশ্রম করে ভিডিওটা বানায়। হ্যাঁ, কিন্তু পরিশ্রম করতে করতে যেন মাঝপথে চ্যানেলটা বন্ধ করে না দেয়, কারণ তুমি যত পরিশ্রম করবে তত কিন্তু তুমি এক ধাপ করে সফলতার দিকে এগোবে। তাই আমিও চাইবো যে আমার চ্যানেলটাও একদিন সফল হোক, আর আমি একটা ভালো ইউটিউবে কাজ করার সুযোগ পেয়েছি, তো সেটাকে যেন সফল করতে পারি, এটাই এক্সপেক্ট করব। সে যাই হোক, আজকে তোমাদের সাথে একটু কথা শেয়ার করলাম, অনেক মনের কথা। কারণ এখন না, আগে মুখটা আমার সারাদিন এরকম গোমড়া থাকতো, এখন শুধু স্মাইল থাকে, সেটা ইউটিউবের জন্যই সম্ভব হয়েছে। আসলে নিজের একটা পরিচয় পেয়েছি, নিজের একটা কেরিয়ার তৈরি করার সুযোগ পেয়েছি, কারণ যেটা আগে হয়তো হয়ে ওঠেনি। তার জন্য এখন সবসময় খুব খুশি থাকি, হ্যাপি থাকি। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অসংখ্য ধন্যবাদ।